ধ্বজা যেটা আছে সেটা কি সত্যি উল্টো দিকে ওড়ে? না না, মত রয়েছে, কেউ কেউ বের করে বলে দিয়েছে, কিন্তু এটা হয় না, মিথ্যা বলে লাভ নেই। আচ্ছা, আমার পৃথিবী ভ্রমণ শুরু হবে আরেকটা দফা, এবং তার আগে শুভ কাজের আগে পুজো দেওয়া দরকার, এবং চার ধামে আরেক ধাম অবশ্যই দ্বারকা কেদারনাথের পরে চলে এলাম পুরীর মন্দিরে। এটা একটা পাথর কেটে 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 দিনের পর দিন কেটে এত সুন্দর আর্কিটেকচার বানানো, 13th সেঞ্চুরির কথা বলছি আমি, আর আমরা আছি 21st সেঞ্চুরিতে। তো নমস্কার বন্ধুরা, নতুন দিনে নতুন ব্লগে আজকে আমি আছি পুরী, মানে বাঙালিদের দীঘা, পুরী, দার্জিলিং, দীপুদা, তার মধ্যে আমি চলে এসেছি আজকে পুরীতে। আমি এখন আছি পুরীর ভারত সেবা আশ্রম। পুরো ভারতের চার ধাম আছে, উত্তরাখণ্ডে চার ধাম আছে, ভারতের চার ধাম আছে। উত্তরাখণ্ডে চার ধাম হলো গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদার, বদ্রী। আর ভারতের চার ধাম হলো কেদার, দ্বারকা, রামেশ্বরম আর হলো পুরী। তো আমার কেদার হয়ে গেছে, দ্বারকা হয়ে গেছে, পুরী এইবারে আপনাদের দেখাবো। এবং এইবারে পুরী আসার অনেক কারণ আছে, কারণ হলো আমি একটা বড় ওয়ার্ল্ড ট্যুর শুরু করতে চলেছি আবার করে, এবং তার জন্য সুন্দর করে পুজো দিতে চলে এসেছি। পুজো দিতে এসেছি, আমার সাথে এসছে রণজিৎ। হ্যালো। একদম, আমরা এসেছিলাম কলকাতা থেকে ভুবনেশ্বর 1-2-0-7-3, হ্যাঁ, বিবিএস হাওড়া ভুবনেশ্বর সুপারফাস্টে এসেছি, একদম চেয়ার কারে বসে, খুব সুন্দর জনশতাব্দীতে করে। তো আপনাদের একবার দেখাই, এটা ভারত সেবা আশ্রমে আছি, একবার দেখুন। এটা হলো ভারত সেবা আশ্রমের ক্যাম্পাস, অনেক কটা সেক্টর আছে, এবং এইটা হলো একদম নতুন বিল্ডিং। দেখুন এখানে লিফটও আছে, একবার দেখাই। আমাদের রুমের চাবি নেওয়ার জন্য গেছে, এটা আমাদের রুম। সমুদ্রের স্নানের পরে ভিজা গায়ে লিফটে উঠবেন না, বাহ। তো এটাই একদম, আমি যখন বারাণসী গেছিলাম, বারাণসীতে দেখিয়েছিলাম ভারত সেবা আশ্রম, যেখানে 600 টাকায় রুম পেয়েছিলাম। আমি যখন হরিদ্বার গেছিলাম তখন দেখেছিলাম 600 টাকায় রুম দেখিয়েছিলাম, 600 না 500 টাকায়। এবং যখন বদ্রীনাথ গেছিলাম তখন 600 টাকায় রুম দেখিয়েছিলাম। তো এইখানে পুরীতে এই রুমটা নিয়েছি আমরা 1100 টাকায়। এদিক থেকে ভিউ দেখা যাচ্ছে? আচ্ছা, ওইদিকে সমুদ্র, বুঝতে পেরেছি। হ্যাঁ আচ্ছা, বুঝতে পেরেছি। সমুদ্র আরো সুন্দর দেখা যাচ্ছে, এখনো কুয়াশার জন্য ক্লিয়ার হয়নি। আর ছাদ একদম খুব সুন্দর ছাদ, বড় ছাদ। আর ওইদিকে একদম নতুন, এখনো কনস্ট্রাকশন চলছে, দেখুন এখনো হলো রং করছে। তো আপনাদের একবার রুমটা দেখাই, এটা দেখুন C16, এটা হলো রুম, একদম পুরো ভিউ সামনে দেখালাম, ছাদ দেখালাম। আর এইখানে দেখুন একদম পরিষ্কার করছে, ডেইলি পরিষ্কার করা হয় এই রুমের, মানে হলো ভারত সেবা আশ্রম। এখানে চেক আউট টাইম হলো 7টার সময়। আর দেখুন এটা রুম, বেশ বড় রুম, অনেকটা বড়। প্রতিদিন সকাল বিকেল ঝাড়ু হয়? বাহ, আচ্ছা। দেখুন বেশ বড় রুম, কিং সাইজ বেড, এখানে প্রায় 3 জন ইজিলি শুতে পারবে, 3 জন। আর এইটা হলো বাথরুম, একবার দেখুন, এটা বাথরুম। আর এটা হলো ব্যালকানি থেকে ভিউ নেই, কিন্তু খুব সুন্দর জায়গা। তো 1100 এই রুমের ভাড়া, এবং বাকি যে হোটেলগুলো বাইরে আছে সেগুলোর সিজনের উপরে ভাড়া হয়, কিন্তু আপনি যদি সি ভিউ নেন তাহলে মোটামুটি 2, 2.5, 3 এরকম ভাড়া আছে। সেই অনুযায়ী একদম কম ভাড়া বলবো, কারণ ভারত সেবা আশ্রমের ভাড়া এরকমই হয় 600, মানে বাকিগুলোর তুলনায় কম হবে। তো চলুন ফ্রেশ হয়ে যাই, একটু রেস্ট নেব, তারপর সোজা মন্দিরের দিকে যাব, আপনাদের সমুদ্র দেখাবো, আপনাদের কোনারকও দেখানোর চেষ্টা করব, অনেক কিছু দেখানো হবে, মজা হতে চলেছে। জয় জগন্নাথ, চলো। তো চলে এসেছি একদম আশ্রমের সামনে, একবার দেখুন, এটা হলো এন্ট্রি গেট, এটা আশ্রমের, খুব সুন্দর। এইদিকেও প্রচুর নতুন বিল্ডিং, এটা এইদিকেও দেখুন প্রচুর রুম, ওইদিকেও প্রচুর রুম আছে পরপর। আর এদিকে অফিস ঘর, এইদিকে রিসেপশন, এখানে আপনি এন্ট্রি করবেন। তো চলে এসেছি একদম, হ্যাঁ, ভারত সেবা আশ্রমের গেটের সামনে, একবার দেখুন, এটা সরু রাস্তা, এখানে গেট ভারত সেবা আশ্রমের। উনি আমাদের পুজো দেবেন, উনি পুরোহিত। তো আপনার নাম বলতে পারবেন? হ্যাঁ, গোপীনাথ মহাপাত্র। আপনার একটু ব্যাপারে বলুন। জগন্নাথ মন্দিরে যে দর্শন হয়, এবং লোকজন সব আসে বাইরে থেকে, জগন্নাথ দর্শন করে, বাবার পূজা অর্চনা প্রসাদ করে, এখানে মন্দির ঘুরে বিভিন্ন প্রকার যত কিছু রয়েছে তীর্থবার্থ, পুরীর ভিতরে পঞ্চতীর্থ আছে,
রয়েছে মার্কণ্ডীয় বটকৃষ্ণ রোহিণীঞ্চ মহোদধি ইন্দ্রদ্যুম্নস্বরে স্নান পুনর্জন্ম নলভ্যতে প্রবাদ আছে। জগন্নাথ দর্শন করলে সর্বপাপ ক্ষয় হয়, সমুদ্রে স্নান করলে সর্বপাপ ক্ষয় হয়। একদম। জগন্নাথ দর্শন করে সকলে বর্তমান শান্তি লাভ করে। এইটা হলো চারি ধামের মধ্যে একটা ধাম। একদম। সত্যযুগে কেদারনাথ, বদ্রীনাথ, দ্বাপরে দ্বারকা, দ্বারকা, ত্রেতাতে রামেশ্বরম, কলিযুগে জগন্নাথ। সব জায়গায় একটা মাহাত্ম্য অসাধারণ, আছে। একদম। গয়া যেরকম পিণ্ডক্ষেত্র, জগন্নাথ হলো অন্নক্ষেত্র। এখানে একাদশী অম্বাবতী চলে না, যারা কিছু কেউ করে। মানে 4 ধামের মধ্যে 3 ধাম করেছি, কেদার করেছি, দ্বারকা করে এলাম, আর হলো এখন পুরী করছি এবং রামেশ্বরম যাব। তো এটা করতে এসেছি, আজকে পুজো দেবো সুন্দর করে এবং সামনে একটা বড় যাত্রা আছে আমার এবং ওয়ার্ল্ড ট্যুর যেটা শুরু করবো, পৃথিবী ভ্রমণ। তো ভালো করে হোক, চলুন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। জগন্নাথ। চলো হ্যাঁ চলো। তো একবার দেখুন, এখানে পুরী এসেছি, পুরীর জামাগুলো দেখুন, ছোটদের জন্য, বড়দের জন্য, সবার জন্য পেয়ে যাবেন এখানে খুব সুন্দর কালেকশন। এবং পুরী আসলে অবশ্যই এই জামা আমার বাড়িতেও আছে, তো যদি আসেন অবশ্যই নিয়ে যাবেন, বেশ ভাল লাগবে। একবার দেখুন এখানে ভিড় দেখুন। আজকে উইকডেজ, মানে হলো আজকে ওয়েডনেসডে। তুই তো একদম রেডি, মানজাবেনে রেডি হয়ে গেছিস পুরো। হ্যাঁ রণজিৎ, একদম টান টান মানে আলাদা করে পাঞ্জাবি নিয়ে এসেছিস পুজো দিবি। আচ্ছা, তোর 4 ধামের মধ্যে মোট এটাই প্রথম ধাম? এটা আমার প্রথম ধাম অ্যাকচুয়ালি। আচ্ছা। বদ্রীনাথ, দ্বারকা এগুলো আমার করা হয়নি। রামেশ্বরম যাওয়ার ইচ্ছা ছিল, বাট ভগবান বদ্রীনাথ টানেননি। না, মানে কেদার? কেদার মানে এখানে ভগবান টানেননি। আচ্ছা। যবে টানবে তবে যাবো। বাহ, ভালো। তো চলুন যাওয়া যাক। বেশ সুন্দর, পুরীতে গিয়ে পুজো দেবো এবং সামনে আপনাদের জন্য বড় পৃথিবীর ভ্রমণ আসছে, মানে হলো ওয়ার্ল্ড ট্রিপ বলতে পারেন, ওয়ার্ল্ড ট্যুর আসছে। তো চলুন, জয় জগন্নাথ বলুন। মন্দিরের চারপাশে 4টা গেট আছে। হ্যাঁ। 4টা গেটের মধ্যে পূর্ব দিকে হলো সিংহদুয়ার, এক second। ওটাকে ধর্মদরজা বলা যায়। হ্যাঁ বলুন। বর্তমান এটা হলো সাউথ গেট, হ্যাঁ এটা হলো অর্থ দরজা বলা যায়, ঘোড়ার দরজা। আচ্ছা। আর পশ্চিম দরজা হলো বর্তমান কামনার গেট, যে কামনা করে মানুষ ঢুকে সেটা বর্তমান আর ইয়ে হয়। হ্যাঁ। আর মুখ্য দরজা হলো আপনার একবার দেখাও দিকে। উত্তর দিকে। আচ্ছা। উত্তর দিকটা হলো মুখ্য দরজা, হাতি দরজা। পূর্ব দিকে সিংহ দরজা, পশ্চিমে বাঘ দরজা। এই দক্ষিণে মন্দিরটি কবে গঠিত হয়? 1128 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল ইংরেজি মতে। বর্তমানে ইন্দ্রদ্যুম্ন মহারাজা তৈরি করেছিলেন। একদম, একদম। এখন রথযাত্রা বার্ষিক একবার হয়। অবশ্যই। আষাঢ় মাসে রথযাত্রার সময় শুক্ল দ্বিতীয়া তিথিতে ভগবানের রথযাত্রা হয়। সেই রথযাত্রা কেন হয় না, ভগবান যে ভিতরে 12 মাস থাকে, তার মধ্যে 1 মাস বাইরের লোকের জন্য, যারা ইতর প্রাণী আসতে পারে না, জগবন্ধুকে দর্শন করতে পারে না, জগতের নাথ জগন্নাথ হিসাবে সকলের মুখ্যদাতা জনার্দন, সেই জন্য জগন্নাথ সকলকে দর্শন দেওয়ার জন্য অসাধারণ, উনি এত সুন্দরভাবে বোঝাচ্ছেন। আর বর্তমান সিংহাসন থেকে নিজে নামিয়ে নিজেদের ভক্তগণকে দর্শন একদম, দেওয়ার জন্য একদম, আসছে। একদম। তার লাগি রথযাত্রার উদ্ভাবন। ঠিক, আর ঠিক। ওইখানে বর্তমান সে সব কিছু নিজে তৈরি করেছে, মাসির বাড়ি করেছে। মাসির বাড়িতে মাসির বাড়ি এখান থেকে কত দূর? মাসির বাড়ি এখান থেকে 1.5-2 কিলোমিটার হবে। আর গেট যে মন্দির ধ্বজা যেটা আছে সেটা কি সত্যি উল্টো দিকে ওড়ে? না না, ধ্বজা উল্টো দিকে ওড়ে না, যেদিকে বাতাস বয়? বাতাস বয়ে লোকেরা বলে এটা প্রবাদকে মত রয়েছে, কেউ কেউ বের করে বলে দিয়েছে, কিন্তু এটা হয় না, মিথ্যা বলে লাভ নেই। আচ্ছা, এটা আচ্ছা, বর্তমান আপনি নিজে অনুভব করতে পারবেন। আর বর্তমান যারা ঠিক আসে আছে। এখানে বর্তমান দর্শন করবার জন্য, ভগবানকে ভক্তি ভরে আসলে সব কিছু নিজেরাই বুঝতে পারবে। আচ্ছা, তো পুজো দেওয়ার কি কি উপায় আছে এখানে? পুজো দেওয়ার জন্য মন্দিরে সরকারি অফিস আছে, ওইখানে লিস্ট বিভিন্ন ধরনের রয়েছে। হ্যাঁ। যার যেরকম শক্তি অনুযায়ী ভক্তি জমান করে। অবশ্যই, অবশ্যই, ওইখানে টাকা জমা দিলে 752টা উনুন আছে ভিতরে। আচ্ছা। ওখানে রান্না বান্না করে ভগবানকে পান্ডারা ভোগ লাগিয়ে ভক্তগণকে বিতরণ করে। তো চলেন, একদম গেটের সামনে চলে এসেছে। একবার দেখুন, অসাধারণ লাগছে। জয় জগন্নাথ। ও হো 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 হো, পেছনে ধ্বজা, সামনে মন্দির, অসাধারণ। তো চলেন, এবার মোবাইল সব কিছু জমা দিতে হবে, পার্স নিয়ে যেতে পারবো, শুধু এই ব্যাগটা নিয়ে যাবো এবং বাকি যা যা আছে সব জমা দেবো। একবার দেখুন এখানে ভিড়টা, একবার দেখুন, অসাধারণ। পুজো দিতে চলে এসেছি, আমার পৃথিবী ভ্রমণ শুরু হবে আরেকটা দফা, এবং তার আগে শুভ কাজের আগে পুজো দেওয়া দরকার। এবং 4 ধামে আরেক ধাম অবশ্যই দ্বারকা, কেদারনাথের পরেই চলে এলাম পুরীর মন্দিরে। এখানে জুতো খুলে দেবো? আচ্ছা, এটা কি এখানেই থাকবে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আগে রাখুন, মোবাইল জমা দিন, তারপর ঠিক আছে। তো চলো মোবাইল জমা দিয়ে দিই, পুজো দেওয়া যাক। তো এখন বাজে .11টা। আমরা ঢুকেছিলাম 9টা 27, মানে 9টা 9:30। 1.5 ঘন্টা লাগলো ঘুরতে। আসলে 1.5 ঘন্টা না,
পুরো ব্যাপারটা ঘুরতে মোটামুটি আপনার ভেতরে যা লাইন দেখলাম, এখন ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই জন্য আপনাদের বুঝিয়ে দিচ্ছি। পেছনে দেখুন একদম পুরো পুরীর মন্দির দেখা যাচ্ছে। তো আমি যেখানে গেলাম পুরোহিত মশাই নিয়ে গেলেন এবং খুব সুন্দরভাবে পুজো দিলাম। ভেতরে কি কি আছে, কোন কোন ভগবান আছে, যেরকম গণেশ আছে, পাতালেশ্বর আছে, তারপর হলো কানপাতা হনুমান আছে এবং প্রচুর মন্দির দর্শন করা হলো এবং অসাধারণ সুন্দর। অবশ্যই 4 ধামের মধ্যে 1 ধাম পুরী আসা দরকার, আপনাদের দর্শন করা দরকার। ভেতরে লাইন খুব বড়, মানে আপনি যদি আসেন অন্তত 3 ঘন্টা আগে এসে লাইন দিতে হবে, কারণ লাইন অনেক ঘুরে এবং আজকে উইকডেজ, তাও মানে বলবো লাইন আছে। তো অবশ্যই পুরীর মন্দিরে যদি আসেন হাতে প্রায় 5 থেকে 6 ঘন্টা নিয়ে আসবেন এবং সকাল সকাল আসার চেষ্টা করবেন এবং সকাল সকাল এসে দর্শন করবেন। এখন গর্ভগৃহে ঢুকতে দেয় না, কিন্তু দূর থেকে আপনি দর্শন পেয়ে যাবেন এবং প্রত্যেক কটা মন্দির ঘুরবেন এবং ভোগ, এখানকার ভোগ খাবেন অসাধারণ। এই ভোগ, আমি ভোগ খেয়ে পুজো দিয়ে বেরিয়ে একদম পৃথিবী ভ্রমণের জন্য তৈরি এবং এখন আপনাদের পুরীর কিছু জায়গা দেখাবো, তারপর আপনাদের বিদায় নেব। একবার দেখুন এখানে কত মিষ্টি, সীতাভোগ, রাবড়ি কুটকুট। এটা কি আছে? আচ্ছা 40-30, চলো টেস্ট করে দেখা যাক। বাহ, কিরকম? খা ভাই অসাধারণ, শর দিয়ে করা। সীতাভোগ, ও হো নলেন গুড়ের নাকি? গুড় আছে নাকি না ক্ষীর আছে? ক্ষীর দিয়েছে, অসাধারণ। তো নমস্কার বন্ধুরা, আজকে ডে 2 ভারত আশ্রম থেকে চেক আউট করে গেছি। এখন সকাল 7:15 বাজে। 7টায় চেক আউট টাইম, চেক ইন টাইম দুটোই একদম 7টার সময়। ভারত আশ্রম থেকে বেরিয়েই দেখুন এখানে প্রচুর বাজার দোকান, এখানে মার্কেট বসে সকালে। এখন 7টা বাজে, সবাই পুজো দিতে যাচ্ছে একদম মন্দিরে। প্রচুর ভিড়, মানে 6টা থেকে একদম ভিড় ভাড় শুরু হয়ে যায় এখানে, কারণ সকাল সবাই পুজো দিতে বেরিয়ে যায়, স্নান করে ফ্রেশ হয়ে আসবে। এখানে অটো পেয়ে যাবেন, ছোটো প্রচুর টোটো পেয়ে যাবেন আপনি পুরো পুরী ঘোরার জন্য এখানে। তো দেখুন এটা একবার স্বর্গদ্বার, এখানে ডান দিকে স্বর্গদ্বার, এখানে চৈতন্য দেবের স্ট্যাচু, আর এইদিকে দেখুন সমুদ্র সৈকত চলছে এবং এইদিকেও চলছে স্বর্গদ্বার একদম ডান দিকে। আমরা সোজা যাচ্ছে এদিকে, প্রচুর হোটেল, বাদিকে পরপর প্রচুর হোটেল। আপনারা এই হোটেলে থাকতে পারেন অবশ্যই, মানে এখানে যদি থাকেন একদম সি ফেসিং রুম পাবেন। আর দেখুন সকাল হচ্ছে, গুড মর্নিং, অসাধারণ সূর্য দেখা যাচ্ছে দেখুন এখানে। তো আমরা যাচ্ছি কোনারকের পথে। কোনারক এখান থেকে 33 কিলোমিটার দূরত্ব আমরা অতিক্রম করব অ্যারাউন্ড 1 ঘন্টার কাছাকাছি। একবার দেখুন দাঁড়িয়ে আছি আমি পুরীর রেলওয়ে স্টেশনের সামনে, এটা এক্সটেন্ড করছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে, পুরো মন্দিরের মতন অসাধারণ। পাশেই হলো ভারতের পতাকা, এখানেই বাস স্ট্যান্ড, প্রচুর বাস এখান থেকে ছাড়ে এবং পুরী এই স্টেশন থেকে একদম পুরীর যে স্বর্গদ্বার বা হলো পুরীর মন্দির হলো অ্যারাউন্ড 2 থেকে 3 কিলোমিটার, বেশ সুন্দর ওয়াকিং ডিস্টেন্সে আছে। অবশ্যই স্টেশনেও ট্রেনেও চলে আসতে পারেন, বাসেও চলে আসতে পারেন এবং ভুবনেশ্বরে নেমে, আমরা যেরকম ভুবনেশ্বরে নেমে তারপর পুরী এসেছি, অনেক রকমভাবে আপনি কলকাতা থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরী চলে আসতে পারেন। তো চলুন যাওয়া যাক রেলওয়ে স্টেশনের একদম ডান দিক ঘেঁষে, এখান দিয়ে বেরিয়ে যাবো আমরা কোনারকের পথে। তো কোনারকের পথে যাচ্ছি আমরা, পুরী থেকে কোনারক মেরিন ড্রাইভ। এটা একবার দেখুন কি সুন্দর রাস্তা, অসাধারণ এই রাস্তা, একদম পুরো কুয়াশায় ঘেরা, পুরো মেঘাচ্ছন্ন মনে হচ্ছে যেন। স্ট্রেট রাস্তা এটা হলো, যেরকম বললাম পুরী থেকে কোনারক হলো অ্যারাউন্ড 33 থেকে 35 কিলোমিটার। এত অসাধারণ রাস্তা, একদম কিছুক্ষণের মধ্যেই আমাদের মানে একদম বীজ ঘেঁষে যাবে কিছুক্ষণের মধ্যে মেরিন ড্রাইভ এটা। আর খুব ওয়েল মেনটেন্ড এবং খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাস্তা, একটুও গাড্ডা কিচ্ছু নেই। তো এখন সকাল 8টা বাজে, একবার দেখুন কি কুয়াশা রাস্তায়, একবার দাঁড় করিয়ে আপনাদের দেখাচ্ছি। একদম পুরো চশমা পুরো ঝাপসা হয়ে গেছে, ভিজিবিলিটি কমে গেছে, দেখা যাচ্ছে না। একবার দেখুন, একবার দেখুন কুয়াশাটা দেখুন একবার। এই বাস যাচ্ছে, কিছুক্ষণ বাদে বাস আর দেখা যাবে না, ব্যাস আর দেখা যাচ্ছে না। www.ghurie.com আমাদের ট্রাভেল কনসালটেন্সি। আপনি কন্ট্যাক্ট করুন ফর ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল যে কোনো রকম ট্রিপ। ডোমেস্টিকের মধ্যে আপনি হিমাচল থেকে শুরু করে কন্যাকুমারী, চেন্নাই থেকে শুরু করে এদিকে ভাইজ্যাক, পুরী এবং অরুণাচল প্রদেশ, কাশ্মীর, রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ এবং পরপর প্রচুর ট্রিপ, আন্দামান,
কেরালা পরপর ট্রিপ অ্যাক্টিভ আছে, যেগুলো যেগুলো আপনাদের দরকার অবশ্যই কন্ট্যাক্ট করুন। আপনাদের নেক্সট ট্রিপ বুক করে নিন ঘুরি.com-এর সাথে, এবং ইন্টারন্যাশনাল ট্রিপও ঘুরে নিতে পারেন। চলে এসেছি কোনারক সূর্য মন্দিরের সামনে, কোনারক সান টেম্পল। একবার দেখুন, এটা হলো কার পার্কিং, এটা এন্ট্রি গেট। এইখানে বাইক পার্কিং, 20 টাকা বাইক পার্ক করে দিয়েছি, হেলমেট দিয়ে দিয়েছি। একদম কুয়াশা পুরো ভরে গেছে, একদম দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি কমে গেছে। অবশ্যই আপনাদের মন্দির দেখাবো। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটি। তো কোনারকে ঢুকতে এখানে শো আছে কোনারকের ব্যাপারে জানার জন্য, একবার দেখুন এইখানে। আর এখানে টিকিট কাউন্টার, 50 টাকা করে পার হেড, 15 মিনিটের শো। চলো দেখে নিই, দেখি টিকিটটা দেখা, টিকিটটা দেখা। এটা হলো টিকিট, 50 টাকা করে পার হেড। এদিকে সোজা যাচ্ছে একদম শোয়ের দিকে। 15 মিনিটের শো, প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর শো চালু হচ্ছে বন্ধ হচ্ছে, চালু হচ্ছে বন্ধ হচ্ছে, এরকমই আছে। তো সেই শো দেখবো, একদম কোনারকের ব্যাপারে ডিটেলসে জানবো। আর দেখুন কি সুন্দর মডেলটা করা আছে। এদিকে ছোট ছোট মন্দির, এদিকে ছোট ছোট মন্দির, আর মাঝখানে পুরীর মন্দির। সূর্য দেবতা কোনা আরকা, কোনারক মানে কোনারক মানে হলো কোনা, আরকা মানে হলো কোনা মানে হলো অ্যাঙ্গেল, আরকা মানে হলো সূর্য। তো কোনা আরকা, আর এইখানে হলো সূর্য দেবতার মন্দির। এটা একটা চ্যারিয়েট, তার সামনে হলো 7খানা ঘোড়া এবং প্রায় 24খানা কাছাকাছি চাকা আছে এখানে। पूरी औरत पानी के साथ गरम गरम भोजन भी लेकर आती है। वे थाली के बीच में हाथ डालते हैं जिससे उनका हाथ जल जाता है। তো এটা হলো টিকিট কাউন্টার কোনারকের। একবার দেখুন কোনারক টিকিট কাউন্টার, 50 টাকা, 40 টাকা করে পার হেড টিকিট এখানে। একবার দেখুন এন্ট্রান্স ফি আর 50 টাকা, যেটা অডিটোরিয়ামের এন্ট্রান্স ফি। এখানে বেশ ভিড় আছে, এদিকে মন্দিরটা আর দেখাই যাচ্ছে না এখানে। একবার দেখুন এতটাই কুয়াশা এইখানে। প্লাস সন্ধ্যাবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এইখানে। 50 টাকা টিকিট, লাইট অ্যান্ড সাউন্ড শো। টাইমিং দেখুন 7:30 থেকে 8:10। তো একবার দেখুন মন্দির প্রায় দেখাই যাচ্ছে না, একদম পুরো কুয়াশায় ঢাকা হয়ে গেছে। একবার পেছনের মন্দির একবার দেখুন কি সুন্দর লাগছে দেখতে মন্দিরটা, মন্দিরের শুরুটা এটা। এখানে দেখুন কুয়াশা আস্তে আস্তে প্রমিনেন্ট হচ্ছে, যত দিন বাড়বে কুয়াশা কাটবে তত মন্দির দেখা যাবে। দেখুন দুই দিকে ভাগ হয়ে গেছে, অনলাইন টিকিট, অফলাইন টিকিট। আমাদের অফলাইন টিকিটের লাইনে যাব, লাইনে দাঁড়াতে হবে, প্রচণ্ড ভিড় এখানে, বাপ রে বাপ। তো 13 সেঞ্চুরিতে এটা তৈরি হয়, নরসিংহা দেবা প্রথম এটা 13 সেঞ্চুরিতে বানায়। এবং এটার একদম উপরে একবার দেখুন, একদম উপরে এখানে ম্যাগনেট ছিল, একটা ম্যাগনেট মানে হলো কলসি মতন, যেটা আমরা দেখলাম অডিটোরিয়ামে, আপনারা এখানে আসলে দেখতে পারেন। এখানে একদম উপরে একটা ম্যাগনেট ছিল, এবং সূর্য দেবতার এখানে বিশাল বড় মূর্তি আছে, সেই মূর্তিটা শূন্যে ভেসে ওঠে এবং যেন মনে হয়, এবং যখন প্রথম সূর্যের রশ্মিটা পড়ে একদম এখানে পড়ে এবং জল জল করে ওঠে। এটাই হলো কোনারকের হিস্ট্রি। এবং এখানে যেরকম বললাম, কোনা মানে হলো অ্যাঙ্গেল, আরকা মানে হলো সান। তো কোনা আরকা মানে একদম এখানে সূর্য পড়তো এবং সূর্য দেবতা জলজল করে উঠতো এবং শূন্যে ভাসতো। এত সুন্দর ম্যাগনেটিক ফিল্ড এখানে। এবং এইটা পর্তুগিজ এবং ব্রিটিশরা এসে লুটে নিয়ে যায়, এবং সেটার ব্যাপারে এখনও মানে জানা যায়নি কোথায় লুটে নিয়ে যায় এবং কোথায় অবস্থিত। চাকাগুলো একবার দেখুন, কার্ট হুইল। এটা হলো মানে আগে সমুদ্রের পাশেই ছিল, এখন সমুদ্র দূরে চলে গেছে আস্তে আস্তে, এবং আগে এখানে জঙ্গল ছিল পুরো চারিপাশে। একবার চাকাগুলো দেখুন পরপর। এদিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এত সুন্দরভাবে বানিয়েছে। আর এদিকে দেখুন উপরের ডিটেলটা দেখাতে বলবো, ডিটেলিংগুলো ছোটো ছোটো। এটা পুরোটা একটা পাথরে বানানো, এটা পুরোটা একটা পাথর কেটে পুরো জিনিসটা বানানো। এত সুন্দর, একটাও কোনো পাথর জুড়ে বানানো না, কিন্তু এটা একটা পাথর কেটে দিনের পর দিন কেটে এত সুন্দর আর্কিটেকচার বানানো। 13 সেঞ্চুরির কথা বলছি আমি, আর আমরা আছি 21st সেঞ্চুরিতে। অসাধারণ সুন্দর। অবশ্যই উড়িষ্যা যদি আসেন, পুরীতে আসেন, কোনারক পুরী থেকে 35 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখানে আসুন এবং দেখুন, এবং চাক্ষুষ নিজে দেখে এটা বুঝুন। একবার দেখুন এখানে বোঝাচ্ছে, এটা দিয়ে টাইম বোঝা যায় কিভাবে। দেখুন এখানে হাতের ছায়া দিয়ে, এখানে হাতা পড়ে, এখানে পড়েছে ছায়াটা এখানে, আর প্রত্যেকটা বিন্দু এক একটা মিনিট, আর এগুলো হলো একটা ঘড়ি। একবার দেখুন ছায়া যেখানে পড়বে সেরমভাবে টাইম। অসাধারণ এই কনসেপ্ট, তখনকার দিনের ঘড়ি। 12:03 इवनिंग डेढ़ घंटा बीच वाला वो 6 साढ़े 7 ये 9 साढ़े 10। তো পৌঁছে গেছি আমি আমার নেক্সট ডেস্টিনেশন ধৌলি শান্তি স্তূপা। একবার দেখাচ্ছি, এটা দেখুন ধৌলি শান্তি স্তূপা। এটা তৈরি হয় 1972 সালে।
এটা ছোট্ট একটা পাহাড়, টিলারের উপরে এটা অবস্থিত। এখান থেকে ছোট্ট একটা পাহাড়, আপনাকে সিঁড়ি চেড়ে উঠতে হবে। আমরা কোনারক থেকে এখানে আসতে আমাদের 1.5 ঘন্টা মতন লেগেছে, অ্যারাউন্ড যেরকম 35 কিলোমিটার ডিস্টেন্স। আমরা এখন আছি ভুবনেশ্বর। একবার দেখুন কি সুন্দর স্তূপা, একদম উপরে, এটা অনেক দূর থেকে দেখা যায় এই স্তূপা। এটা অ্যাকচুয়ালি যতদূর শুনেছিলাম ছোটোবেলায় যে 261 বিসিতে এই কলিঙ্গ ওয়ারটা করা হয়েছিল। তারপরে এত লোক মারা গেছিলো, অ্যাপ্রক্স 1 লাখের কাছাকাছি লোক মারা যাওয়ার পরে অশোকা বুঝতে পারেন যে তার এবার পিস এগুলো পিসটা প্রয়োজন। কারণ সে কী পেয়েছে এই কলিঙ্গ যুদ্ধ করে, তখন সে এই যার তরোয়ালটা ছিল সেটা সে বুদ্ধর সামনে রেখে সে বুদ্ধিজম গ্রহণ করে। তো যেটার জন্য এত দীর্ঘ অপেক্ষা, আমার অ্যানাউন্সমেন্ট যেটা, আমার নেক্সট ওয়ার্ল্ড ট্যুর যেটা শুরু হচ্ছে, 25টা দেশ কমপ্লিট হয়ে গেছে, 25 থেকে এখন টুয়ার্ডস 50-এর দিকে যাব, হাফ সেঞ্চুরি কমপ্লিট করব। তো নেক্সট যে ট্রিপটা বেরোচ্ছি, সেন্ট্রাল আমেরিকা, নর্থ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা, ল্যাটিন আমেরিকা, আমি 3টেকে কানেক্ট করব। কিছুদিনের মধ্যেই ওয়ার্ল্ড ট্যুর হতে চলেছে। কোন কোন কান্ট্রি আমি এখনও বলছি না। তাও শুরু হবে হলো ইউএসএ থেকে মেক্সিকো, মেক্সিকো থেকে গুয়েতেমালা থেকে এল সালভাডোর, পরপর হন্ডুরাস, কোস্টারিকা, পানামা, কলম্বিয়া, পরপর চলতে থাকবে। একের পর এক আশ্চর্য আপনাদের জন্য আসতে চলেছে। অবশ্যই দেখতে থাকুন, ওয়ার্ল্ড ট্যুর আসতে চলেছে খুব শীঘ্রই। দেখতে থাকুন, মজা হতে চলেছে। পরের ভিডিও আসছে ওয়ার্ল্ড ট্যুরের। ধন্যবাদ, দেখা হয় পরের ব্লগে। পুজো হয়ে গেল, খুব সুন্দর পুজো হয়েছে। কেমন লাগলো পুজো, কেমন লাগলো পুরী, কেমন লাগলো কোনারক, অবশ্যই কমেন্টে জানাও। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ওয়ার্ল্ড ট্যুরে। বাই।